আমি একাই 10-12 হাজার প্যাচ মারি। এগুলা প্যাচ বলতে এরকম ভাবে একটার সাথে একটা জয়েন দিয়ে ঘোরানো হয়, তারপর এখানে নিচের মধ্যে আবার এগুলো মুখ মারা হয়, মানে ব্যাকা করে দেওয়া হয় মুখ। এগুলাকে বলে যে মুখ, এই প্লাস দিয়ে এইভাবে ব্যাকা করে দেওয়া হয়। 1500-1600 ফিট মাল তৈরি হয় আমাদের। প্রতিবার বলতে আমরা সকাল 9টা থেকে কাজ ধরি রাত 9টা পর্যন্ত, 3 জনে কাজ করি। বড় কাপ এগুলো হলে আপনার হবে যে কি 1200 ফিট 1300 ফিট, আর 1 ইঞ্চি হলে হবে যে আপনার কি 700 800 900 ফিট। এগুলো আমাদের হাতের উপরে অভ্যাস হয়ে গেছে। সত্যতা বলতে যখন থেকে কাজের মধ্যে দুর্নীতি থাকতাম আমরা, মানে আমাদের কাজ করার সময় আমরা যুগ নিয়ে ফেলি যে কি আজকে এত ফিট মাল বানাবো, যেটা টার্গেট করে সেটা ফিল আপ হয়ে যায়। কাজের মধ্যে যুগ থাকলে তো হয়ে যাবেই, যুগ নিজের থেকে চলে আসে। যখন সকালে আসি তখন কাজের দিকে একটু আলসি লাগে, যখন কাজ ধরে ফেলি তার ঘন্টা আধা ঘন্টা পরে কাজের যুগ চলে আসে। এখানে গ্যালভ্যানাইজ তার দিয়ে নেট বানানো হয় বাউন্ডারি ঘিরে দেওয়ার জন্য, মুরগির ফার্ম, গরুর ফার্ম, এগুলোর জন্য। এগুলো আপনার ডালের কাজে আসে, তারপর ওই রাস্তার কাজে আসে, ফার্মের জন্য আসে, এরপরে বাউন্ডারি ঘিরে দেওয়ার জন্য আসে। মেশিনের কাজ হচ্ছে যে এটা এখান থেকে ঢুকাইলে তার এটা ব্যাগা করবে, এখান থেকে যাইছে ব্যাগা করবে, তারপর এটা নিচে আসবে, নিচে এটা হাত দিয়ে জোড়া লাগানো হবে, তারপর এটা জালি হবে। মেশিন আছে, মেশিনে আপনার প্রোটেকশন কম হয়। মেশিনে বাইর হবে যে এক নিয়মে, হাতে আরেক নিয়মে বের হবে না, কখনো স্লো করতেও পারে, একবার কখনো কি স্পিডও করতে পারে। আপনার মুখটা ক্লিয়ার লাগবে না, নিচে আপনার মুখটা যতটুকু হাতে চাবাই দিতে পারবো, মেশিনে ততটুকু চাবাই দিতে পারবে না, এটা ফাঁক থাকবে, কারণ মেশিনের কাছে এতটুকু। এর আগে আমি বাইরে কাজ করছি, যে আপনার কাজ শিখছি বাইরের থেকে, এখন এখানে আসি বর্তমানে ধরেন না ফোরম্যান হিসেবে কাজ করতেছি, হেল্পার হিসেবে বাইরে করছি 7 বছর, এখানে আসছি যে ফোরম্যান হিসেবে 7 বছর হচ্ছে, 14 বছর। আমার কাজটা হচ্ছে এখানে পরিচালনা করা। এগুলো মনে করেন কতগুলো গ্যালভানাইজার তার, ঠিক আছে, এই যে এখানে ট্রাস যেগুলো জমতেছে, এই ট্রাসগুলো সবগুলো যাবে, এগুলো সব আবার গলবে, বলে আবার সেম ভাবে এরকম ভাবে কি তার হয়ে আসবে, চিকন তার হয়ে আসার পরে এটা দিক দিয়ে একটা মোটর ভিতরে ঢুকবে। এটা হচ্ছে জাস্ট একটা মোটর। এখানে এই দিক দিয়ে যে ইলেকট্রিসিটি লাইন দেখতেছেন, এই লাইনটা, ওইটা এখান থেকে ইলেকট্রিসিটি কানেক্ট করবে। ইলেকট্রিসিটি কানেক্ট করার পরে যখন এটা আপনার অটোমেটিক মোটরটা অন হবে, মোটরটা ঘুরতে থাকবে, ঠিক সেই এই পাওয়ারটাকে ইউজ করে, মানে ওরা কি বলছে না শক্তি কখনো এক রূপে থাকবে না, এটা বারবার চেঞ্জ হতে থাকবে। মনে করেন এখানে এটা ঘুরতেছে, ঘুরা থেকে শুরু হয়েছে, এটা যেতে যেতে যে এই পাটটাতে যাচ্ছে, লোহার সাথে লোহার ফ্রিকশন হলে, ঘর্ষণ হলে একটা তাপ উৎপন্ন হয়। স্কেলের মধ্যে দিয়ে যখন এটা যাবে, স্কেলের রোটেশনের কারণে এটা অটোমেটিক এরকম একটা ডিজাইন চলে আসবে। তারপর এখান থেকে একজন এই যে প্লাস দিয়ে এটা কাট করবে, করে এবার এখানে এই কাজটাও চাইলে এখানে করা যায়। তো একসাথে মানে আপনি প্রশ্ন করছেন না যে দুইটা একসাথে জোড়া লাগাই দেয়, তাহলে কি হবে? যদি দুইটা একসাথে এটার সাথে যদি চাই আমি এটা সেম ডিজাইনে, যদি আমি আরেকটা ইয়ে করি, ওদিকে অটোমেটিক যদি মোটরটা স্টার্ট করি, এটা অটোমেটিক এই ফাংশন চলে আসবে। যদি টান করি, এই প্রেসারটা দিয়ে ওরা হাত হয়ে যে দেখতেছেন, এগুলো লক করতেছে একদম লাস্টে যাতে খুলে না যায়। এই কারণে ওরা হচ্ছে এগুলো কি, কারণ এগুলো শুধু এখানে লাগে, এগুলো বেশিরভাগ অর্ডার আসে করতে জানেন ক্যান্টনমেন্ট থেকে, বালুচরা ক্যান্টনমেন্ট থেকে। তারপর আপনার মনে করেন এখানে চিটাং ক্যান্টনমেন্ট যেটা আছে, ওনারা আসে এখানে এসে বসে, সেনা মামারা 2-4 জন আসে, তারপর ওরা বলে নেট বানিয়ে দিতে হবে, এসে এত ফুট কত। এগুলো কই থেকে ব্যবহার করে, মানে এগুলো হচ্ছে ফেন্স আর কি, বা এগুলো বেড়া, ফেন্সিং এর কাজ, এগুলো বেড়া, মানে মনে করেন গ্রামের বাড়িতে করা হচ্ছে, অথবা কোনো মিলিটারি বেসের কাছাকাছি। মনে করেন সবাই তো আর এখানে থাকে না, অনেকে মনে করেন বাড়ি আর ক্যাম্প করতে হয়, অনেকে মনে করেন অনেক জায়গায় পোস্টিং থাকতে হয়, যে কোনো জায়গায়। তো ওই জায়গায় স্বাভাবিক প্রয়োজন পড়তেই পারে যে ওনাদের একটা বেড়া দিতে হচ্ছে, যাতে কোনো প্রাণী বা অন্য কোনো কিছু এসে ওনাদের, তো ওনারা অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে। দুর্ঘটনা তো সবারই থাকে, এটা তো আর কেউ ইচ্ছাকৃতভাবে করে না। ওটা হচ্ছে হয়তো মনে করেন ওনার খেয়াল নাই, উনি কাজ করতে হয়তো এদিকে অন্য কারোর সাথে কথা বলতে আঙ্গুলটা দিক দিয়ে হয়তো এখানে ঢুকে গেছে, তার টান মেশিনের মধ্যে পা ছিল, ওটা একটা অ্যাক্সিডেন্টের মতো। এই যে দেখতেছেন যে তারগুলো ডিজাইন হয়ে বেরোয় সেখান থেকে। তো এরকম দুইটা তারকে যদি আমি এরকম প্যারালালি নিই, এবার এই হাতটা রোটেট করতে থাকি, তাহলে অটো এটা মানে সেম এরকম একটা ফেন্সিং সিস্টেম এসে যাবে এটার মধ্যে। এটা একটা, তারপর এগুলো এরকম ভাবে আসার পরে এই যে দেখতেছেন এখানে খোলা আছে, ওরকম ভাবে আসার জিনিসটা এরকম থাকে। এই যেমন এটাতে একটু করে ভুলে গেছে, ওরা এই জিনিসটা কি করে, এইভাবে গ্যাপটা একটা জয়েন করে দেয়, কভার আপ করে দেয়, যাতে জিনিসটা এইভাবে না খুলে।